আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট কেক তৈরির রেসিপি। আমি আজকে 10 টাকা দামের চোকোফান বিস্কিট দিয়ে এই চকলেট কেকটা তৈরি করব। আপনারাও চাইলে সকল টিপস ফলো করে এইভাবে 10 টাকা দামের একটি চোকোফান বিস্কিট দিয়ে চকলেট কেকটা বাসায় তৈরি করে নিতে পারেন। সকল বাচ্চারাই দেখা যায় চকলেট কেকটা বেশি পছন্দ করে। তা বাচ্চাদের খুশি করতে আপনি অল্প খরচে কম সময়ে বাসায় এই কেকটা তৈরি করে নিতে পারেন। আমি প্রথমেই বিস্কিটগুলো থেকে ক্রিমটা ছাড়িয়ে বিস্কিটগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এগুলোকে হাত দিয়ে কিছুটা ভেঙে নিয়ে তারপর এটাকে আমি দুধে ভিজিয়ে রেখে দেব, যাতে এটা একদমই সফট হয়ে যায়। কেকের ডোতে মেশানোর ফলে যাতে কোনো গুটি গুটি ভাব না থাকে। আমি এখানে কিছুটা লিকুইড দুধ দিয়ে এই বিস্কিটটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আপনারা মিষ্টি যেরকম পছন্দ করেন চিনিটা সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে পুরোপুরি 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এবার এই লবণ, চিনি আর এই ডিমটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নেব। আপনার বাসায় যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে এই কাজটা আপনার খুব ইজিলি হয়ে যাবে। আর যদি আপনি এই কাজটা হাতে করতে চান তাহলে একটু ধৈর্য নিয়ে করতে হবে। কমপক্ষে 10 মিনিট এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা সময় ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। এবার তেল সহ এই সকল উপকরণ আরও সুন্দর করে ফেটিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটা একদম সাদা কালার হয়ে ফোমের মতো হয়ে আসে। সবার বাসায় ইলেকট্রিক বিটার থাকে না, তাই আপনারা চাইলে এইরকম হ্যান্ড রিক কিংবা কাঁটা চামচের সাহায্যে এই কাজটি করে নিতে পারেন। আমি এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এদিকে আমি যে বিস্কিটটা ভিজিয়ে রেখেছিলাম সেই বিস্কিটটাও সুন্দরভাবে ভিজে গিয়েছে। এটাকে আমি আরও একটু নেড়ে চেড়ে আরও সুন্দরভাবে গলিয়ে নিচ্ছি। তারপর এটাকেও আমি কেকের ডোতে দিয়ে দেব। বিস্কিটটা পুরোপুরিভাবেই নরম হয়ে গিয়েছে। এবার নিয়ে নিচ্ছি যেই কাপ দিয়ে চিনি নিয়েছি সেই কাপে 2 কাপ পরিমাণে ময়দা। আমি এই ময়দাটা চেলে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলোকে চেলে নিয়ে তারপর ডিমের সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব। আর এটা মেশানোর জন্য আমি ব্যবহার করেছি লিকুইড দুধ। আমি প্রথমে 1/2 কাপ দুধ দিয়ে বিস্কিটটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার বাকি দুধটা দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। তবে এই দুধটা আমি অল্প অল্প করে দিব। অবশ্যই দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে দুধটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি, একদম ঘন করে নিয়ে তারপর এই কেকের ব্যাটারে এই দুধটা ব্যবহার করেছি। আপনি যদি এই দুধটা গরম অবস্থায় ব্যবহার করতে যান দেখা যাবে ডিমের ফোমটা জমে যেতে পারে, তাই আপনাকে এটাকে ঠান্ডা করে ব্যবহার করতে হবে। আমি দুধটা দিয়ে সুন্দর একটা কেকের ডো তৈরি করে নিয়েছি। তবে কেকের ডোটা অনেকটাই ঘন ঘন মনে হচ্ছে, এটাকে আরও একটু পাতলা করে নিতে হবে। ডিমের গন্ধটা যাদের কাছে ভালো লাগে না তারা চাইলে এ পর্যায়ে একটু লেবু রস ব্যবহার করতে পারেন। যেহেতু আমি বিস্কিটটা এখানে ব্যবহার করেছি আমি এখানে অন্য কোনো ফ্লেভার ব্যবহার করব না। তারপর এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে, যেটাতে করে আমি কেকটা ব্রেক করব। আমি এখানে আগে থেকে একটি কাগজ বিছিয়ে রেখেছিলাম, আর কাগজের নিচে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তার উপর সমস্ত ডোটাই সেখানে আস্তে আস্তে দিয়ে দেব। সম্পূর্ণ ডোটা নিয়ে নেওয়ার পর ভাটিটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে, যাতে মাঝখানে কোনো ফাঁকা ফাঁকা অংশ থাকলে সেটা পুরোপুরিভাবে ভরাট হয়ে যায়। এই কাজটি করে দিলে কেকের ভিতরটাও অনেক সুন্দর হবে। আমি কেকটাকে বেক করে নেওয়ার জন্য একটি পাত্রে কিছুটা বালি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বালির পরিবর্তে পানিটা ব্যবহার করতে পারেন, তবে বালি দিলে বালির থেকে তাপটা বেশি আসে আর কেকটা অনেক সুন্দর হয়। বালিটাকে আগে থেকে কিছুটা গরম করে নিয়ে তারপর সেখানে কেকের পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। আর ঢাকনাতে যে ছিদ্র ছিল সেই ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি। তারপর এটাকে 45 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 45 মিনিট পর। কেকটাকে একটি ছুরির সাহায্যে চেক দিয়ে নিচ্ছি যে কেকটা পুরোপুরিভাবে হয়েছে কিনা। যদি কেকটা আপনার পুরোপুরিভাবে হয়ে যায় তাহলে ছুরিটা একদমই শুকনো আসবে, আর না হলে ছুরিটা ভিজে ভিজে আসবে। আমার কেকটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এটা যা একটু ভিজে ভিজে লাগছে সেটুকু কেকের গায়ে যে তাপ আছে তাতেই হয়ে যাবে। এবার এটাকে আমি পাত্র থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। মাত্র 10 টাকা দামের একটি বিস্কিট দিয়ে আপনি ঘরে এত সুন্দর চকলেট কেক তৈরি করে নিতে পারেন। আমি মনে করি ঘরের তৈরি খাবারগুলি বাচ্চাদের জন্য বেশি স্বাস্থ্যকর। এভাবে যদি আপনি ঘরে কেকটা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন তাহলে এই কেকটা পেলে আপনার বাচ্চারা অবশ্যই অনেক খুশি হবে।
আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন। আর এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।